হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুতব বাবুর চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে বন্ধুরা আমরা ক্লাস 6-এর এনসিইআরটি বুক ম্যাথ ক্লাস 6 ইন্টিজার যে 6.1 আছে এগুলো আমরা কমপ্লিট করব। দেখে নিচ্ছি আমরা একটু চ্যাপ্টারটা প্রথমে ওপেন করে, ঠিক আছে। আমরা ইন্টিজার যেটাকে বাংলাতে বলা হয় অখণ্ড সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে প্রথমত আমাদের খুব ইজি করতে গেলে আমাদের চ্যাপ্টারটা নাম্বার লাইন এটার মধ্যে আমাদের পড়বে। দেখো নাম্বার লাইন কীরকম হয়, মিডলে জিরো থাকে, এদিকে থাকে মাইনাস, ঠিক আছে, নেগেটিভ ভ্যালু, আর এদিকে থাকে পজিটিভ ভ্যালু, ঠিক আছে। বাংলাতে যেটাকে বলে হয় এখানে এগুলি যেটা নেগেটিভ ভ্যালু এগুলিকে বলা হয় ঋণাত্মক অখণ্ড সংখ্যা, আর যেখানে পজিটিভ ভ্যালুকে বলা হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে। এগুলোকে বলে নেগেটিভ ইন্টিজার, এইগুলোকে বলে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারের মধ্যে আর কিছু জানার মতো আমাদের দেখে নেই আর কিছু আছে কিনা, না এরকম কিছু নেই। আমরা এবার সোজা চলে যাব অঙ্কর মধ্যে। আচ্ছা, এক্সারসাইজ 6.1 এখানে অপোজিট অফ দ্য ফলোয়িং, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, ইনক্রিজ ইন ওয়েট। দেখো কোনো কিছু ইনক্রিজ হইলে আমাদের এটা অপোজিট কি হইব, ডিক্রিজ হইব। তাহলে আমরা প্রশ্নটা প্রথম তুলেছিলাম ইনক্রিজ ইন ওয়েট, তুমি লিখবা ডিক্রিজ ইন ওয়েট। তারপরটা কি হয়েছে 30 কিলোমিটার নর্থ, তো নর্থের বিপরীত কি সাউথ, তাহলে তুমি লিখবা 30 কিলোমিটার সাউথ। এরপর দা 80 মিটার ইস্ট, তাহলে ইস্ট হলে কি ওয়েস্ট হবে, 80 মিটার ওয়েস্ট। এবার এখানে বলেছে লস, লস হলে কি হবে, দেখো গেইন হবে, মনে রাখবে লস হলে গেইন হবে, ঠিক আছে। 100 মিটার অ্যাবভ সি লেভেল, দেখো অ্যাবভ সি লেভেল বলেছে, তাহলে তুমি লিখবে কি 100 মিটার বিলো সি লেভেল, মানে তার কি অপোজিটটা হবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পারলে ইনক্রিজ থাকলে ডিক্রিজ লিখবো, আর নর্থ থাকলে সাউথ লিখবো, আর ইস্ট থাকলে ওয়েস্ট লিখবো, আর লস থাকলে গেইন লিখবো, অ্যাবভ থাকলে বিলো লিখবো, ঠিক আছে। এইগুলি হলো প্রথমগুলো আমরা কমপ্লিট করলাম। সেখানে কি বলেছে দেখো, রিপ্রেজেন্ট, দেখো তোমরা বইয়ের দিকে নজর দু, রিপ্রেজেন্ট দ্য ফলোয়িং নাম্বারস অ্যাজ ইন্টিজার উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাইন। দেখো এটা কীভাবে করবো, অ্যান এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাট এ হাইট 200,000 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। একটা বিমান কি হচ্ছে 2000 মিটার উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে বলছে অ্যাবভ, ঠিক আছে। উপর দিয়ে গেলে মনে রাখবা কোনো কিছু উপর বা লাভ এরকম সময় আমরা প্লাস ব্যবহার করি। যদি বলে নিচ দিয়ে যাচ্ছে বা আমাদের কোনো কিছু লস হচ্ছে, তার ক্ষেত্রে আমরা কি মাইনাস ব্যবহার করব। তাহলে এখানে দিয়েছে দেখো 2000 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, 2000 মিটার, তাহলে উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে গেলে কী হইব, আমি একবার কইছি উপর দিয়ে যদি যা তাহলে আমরা প্লাস বসাবো, তাহলে লিখবা এটা আনসার এইভাবে লিখবো প্লাস 2000, শেষ। 2 এতটুকু অ্যান্সার। উপর দিয়ে বলেছে তার কারণে আমরা প্লাস লিখেছি, ঠিক আছে। এরপর দেখো সাবমেরিন ইজ এ মুভিং অ্যাট 800 মিটার বিলো দ্য সি লেভেল। একটা সাবমেরিন 800 মিটার, হ্যাঁ, নিচ দিয়ে যাচ্ছে। তো নিচ দিয়ে গেলে কি হবে, আমি বলেছি মাইনাস হবে, তাহলে বি নাম্বারটা কি হবে -800, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে তো। সি নাম্বারটা দেখো ডিপোজিট অফ ₹200, তুমি বললাম ডিপোজিট করছো, কোনো জমা করা, যদি তুলে লাও তাহলে মাইনাস হইব, আর জমা করা হইলে কী হইব, কোনো কিছু জমা করছো টাকা কত 200 রুপি, কী হয়েছে এখানে জমা করা হয়েছে, তাহলে প্লাস 200। ডি নাম্বারটা সাইডে লিখালাই উইথড্রল অফ ₹700, তুমি টাকাটা তুলে লাইছো, কইলাম উইথড্রল করে লাইছো 700 রুপি, উইথড্রল তুলে লাইলে কি এটা কী হইব কইছি না, যদি জমা করো উপর দিয়ে যাচ্ছে তার ক্ষেত্রে আমরা প্লাস ব্যবহার করব, আর যদি কোনো কিছু তুলে লাও, ঠিক আছে, নিচে দিয়ে যাচ্ছে এগুলির ক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করব। তাহলে এখানে করবে কি -700, এখানে -700। এভাবে আমাদের 1 এবং 2 কমপ্লিট করে নিলাম, 1 এবং 2 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 3 করব, কি বলেছে রিপ্রেজেন্ট দ্য ফলোয়িং নাম্বার অন এ নাম্বার লাইন। নাম্বার লাইন করবো, নাম্বার লাইন তো একদম ইজি না, চলো আমরা নাম্বার লাইন দেখি কীভাবে করতে হবে। হ্যাঁ, +5, তাহলে এটা নাম্বার লাইনের মধ্যে কীভাবে দেখাবে, প্রথমে বুঝতে পারবে দাগ দিয়ে মিডিল হবে কি 0, এখানে হবে পজিটিভ ভ্যালু +1 +2 +3 +4 +5, তোমরা লিখতে পারো, না লিখলে অসুবিধা নাই প্লাস, ঠিক আছে। এখানে মাইনাস, কিন্তু মাইনাসের ভ্যালুগুলো লিখতে হবে -2 -3
-4, তোমার ইচ্ছা এখানে কতটুকু যাইবা, এদিকে -5 পর্যন্ত দিছি, তোমার ইচ্ছা হলে 8, 9, 10 যতটুকু তোমার দরকার লাগে। তাহলে এখানে কি দিয়েছে +5, তাহলে 0 থেকে আমরা +5-এ যাব, 0 থেকে +5-এ গিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে আমাদের নাম্বার লাইন করতে হবে। মনে রাখবে এইগুলিকে বলা হয় নেগেটিভ ইন্টিজার আর এইগুলিকে বলা হয় পজিটিভ ইন্টিজার। মাইনাসেরগুলোকে কি বলা হয়? নেগেটিভ ইন্টিজার, বাংলাতে বলা হয় ঋণাত্মক অখণ্ড সংখ্যা। আর প্লাসেরটাকে কি বলা হয়? এখানে প্লাস দিছি না দেখা মনে করো না এখানে প্লাস নাই, প্লাস আছে, কিচ্ছু দিছি না মানে প্লাস আছে। প্লাসটিকে বলা হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা বাংলাতে, আর ইংরেজিতে বলা হয় পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? এবার বি নাম্বারটা তুলি, -10 দিছে, তাহলে -10 আমরা কীভাবে করবো? এভাবে একটা দাগ দেবে, দাগ দেওয়ার পরে মিডলে 0 বসাও, -1, -2, -3, -4, -5, -6, -7, জায়গা হবে না, ঠিক আছে? -10, আমরা এখানে 8, 9, 8, ঠিক আছে? আমরা জায়গা হয়তো না দেখে যারা শুরু করে লিখছি, ঠিক আছে? -10, এদিকে +1, +2, +3, +4, +6, +5, +6 এমনভাবে লিখে রাখছি। এবার এখানে কিছু -10 যেতে হবে না, তাই 0 থেকে এই যাইবা গিয়ে একটা গোল দাগ দিয়ে দিবা পারলি, ঠিক আছে? -10, এরপরটা হচ্ছে +8, সি নাম্বারটা হচ্ছে +8 দাগ দিবা, সোজা হবে। এরপর মিডলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এতটুকু লিখলাম। এদিকে মাইনাসের ভ্যালু হইব 1, 2, 3, 4, 5। এখানে +8 কইছে না, তাহলে 0টারে +8 নেমুগা, ঠিক আছে? এইভাবে আর আছে কটা? দুইটা আছে, একটা -1 আর একটা হলো -6। তাহলে আর দুইটা করব নেক্সট পেজে। দেখো ডি নাম্বারটা কি দিছে? -1, ডি নাম্বারটা দিছে -1। তাহলে এইভাবে নাম্বার লাইন, মিডলে 0, এদিকে +1, +2, +3, +4, +5, এদিকে -1, -2, -3, -4 লিখছি। এবার -1 যেতে হয়েছে না, তাহলে 0 থেকে 1-এ যাম, এই হইল -1, ঠিক আছে? এবার হইল -6, এবার -6, তাহলে -6-এর লিগা এইভাবে দাগ দেব, দাগ দিয়ে আমরা সেম লিখব +1, +2, +3, +4, +5। আমাদের আর দরকার নাই প্লাসের ভ্যালু, এদিকে মাইনাসেরটি লিখব, -1, -2, -3, -4, -5, -6, আর দরকার নাই, ঠিক আছে? তাহলে 0 থেকে -6-এ যাম। এইভাবে আমাদের 3 নাম্বার যেগুলো নাম্বার লাইনের মধ্যে দেখাইতে কইছে এটি শেষ করে নিলাম। তাহলে নাম্বার লাইনে যেগুলো ছিল শেষ। এরপরটি 4 নাম্বারটি কি বলেছে? ভার্টিক্যাল নাম্বার লাইন রিপ্রেজেন্ট ইন্টিজার, হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছে। এটা কিভাবে করবো একবার দেখে নিই আমরা। 4-এর এ কি বলেছে? ইফ পয়েন্ট ডি, এখানে দেখো এখানে ডি কোথায়, আগে দেখো এখানে ডিটা কোথায়, দেখো এই দেখো এখানে ডিটা, ঠিক আছে? এখানে বলেছে ইফ পয়েন্ট ডি ইজ +8 দেন হুইচ পয়েন্ট ইজ -8। যদি এখানে যদি +8 হয় ডিটা যদি তোমাদের কাছে যদি বই থাকে বইটা ওপেন করো, তাহলে আরও ক্লিয়ারলিভাবে তোমরা বুঝতে পারবে। এখানে যদি +8D হয় তাহলে -8 কত হবে? তাহলে আমরা জানি এখানে 0, তাহলে এদিকে একটি মাইনাসে পেলো, তাহলে -1, 2, 3, 4, 5, -6, -7, -8। তাহলে এখানে কি এটা হলো এফ হইব, কি হইব আনসার? এফ, -8। তাহলে ইফ পয়েন্ট ডি, হ্যাঁ, দেন হুইচ পয়েন্ট ইজ -a, তাহলে এটার আনসার কি হবে? এফ হবে। এখানে আমরা কি বসাবো? এফ। বি নাম্বার, দেখো বি নাম্বারটা কি বলেছে? ইজ পয়েন্ট জি নেগেটিভ ইন্টিজার অর, আমি একটু দেখো তোমরা,
এটি দেখতে অসুবিধা হচ্ছে না। দেখো, ইফ পয়েন্ট জি নেগেটিভ ইন্টিজার অর এ পজিটিভ ইন্টিজার। দেখো কোথায় জিটা কি নেগেটিভ ইন্টিজার না পজিটিভ ইন্টিজার? না, পজিটিভ ইন্টিজার। তাহলে দেখো জি কোথায় আমরা আগে দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখো জিটা হলো এই সাইডে। আমি কি বলেছিলাম, এগুলিকে বলা হয় ঋণাত্মক, এগুলিকে বলা হয় ধনাত্মক, মানে এগুলিকে বলা হয় নেগেটিভ ইন্টিজার, এগুলিকে বলা হয় পজিটিভ ইন্টিজার। মাইনাসেরটিকে বলা হয় নেগেটিভ আর প্লাসেরটিকে বলা হয় পজিটিভ ইন্টিজার। তাহলে তুমি এখানে লক্ষ্য করতে পারো একটা জিনিস, দেখো জিটা কোথায় আছে, নেগেটিভের জায়গাতে আছে। জিটা নেগেটিভ আছে না, তাহলে তুমি এখানে লিখা দিতে হবে কি বি নাম্বার, জি কিটা নেগেটিভ ইন্টিজার, NEGATIVE, নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, এতটুকু লিখে নিলাম। এবার সি নাম্বারটা আমরা করব। সি নাম্বার কি বলেছে একবার নজর দাও। রাইট ইন্টিজার ফর পয়েন্ট বি অ্যান্ড ই। পয়েন্ট বি আর ই কততে আছে, দেখো পয়েন্ট বি আর ই। তাহলে পয়েন্ট বি আছে আমাদের এখানে, পয়েন্ট বিতে যদি আমরা দেখি তাহলে এখানে দেখো এটা 0, +1 +2 +3 +4, তাহলে এখানে হলো +4, ঠিক আছে। এবার ই কোন জায়গাতে আছে, ই দেখো তো, ওই তো ই আছে লাস্টে। তাহলে গন্ত হইবে এখান থেকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, তাহলে -10, ই হইলো -10 আর এখানে কি যে বি হইলো +4। তাহলে তোমরা সি নাম্বারটা এভাবে লিখবে, বি হইল আমাদের +4 আর ই হইল আমাদের -10। দেখো তোমরা বুঝতে পেরেছো কি না? যদি না বুঝতে পারো বলো, কমেন্ট করতে পারো। ঠিক আছে, নেক্সট এখানে কি বলেছে, ই নাম্বারটা সরি ডি নাম্বারটা এখানে, হুইচ পয়েন্ট মার্ক অন দিস নাম্বার লাইন হ্যাজ দ্য লিস্ট ভ্যালু। দেখো এখানে সব থেকে সাধারণত ছোট মান কোনটা। দেখো আমরা একটা জিনিস মনে থাকতে হবে, মাইনাসের ভ্যালু যতই বেশি হতে থাকবে, হ্যাঁ, তার মান ছোট হতে থাকবো। তোমরা এটার বুঝতে অসুবিধা হইবে, আমি নাম্বার লাইন আঁকা তোমাদেরকে দেখাই। ঠিক আছে, মনে করো এখানে 0, এদিকে প্লাসের ভ্যালু, এখানে প্লাসের ভ্যালু, আর এখানে মাইনাস। দেখো মাইনাস যেত -1 2 -3 -4, এরপর দা -5 -6, মাইনাসের ভ্যালুগুলো যত যাইব এদিক দা, যত এদিক দা যাইব শুরু হইতে থাকবো, আর যত এদিক দা আইব বড় হইতে থাকবো। মনে রাখবা -6 আর এদিক দা 0। মনে করো কোশ্চেন কোনটা বড়, মনে রাখবা 0টা বড়, কারণ এদিকে পজিটিভ ভ্যালুর দিকে যেগুলো থাকবো এটি সবসময় বড় থাকে, আর নেগেটিভ ভ্যালুর দিকে যেটি থাকবো এটি কি সবসময় শুরু, আর নেগেটিভের দিকে যাইতেছে যাও। কারণ আমি তোমার আরেকটা এক্সাম্পল দিই, -6 -5, কোশ্চেনে এখানে দুইটার মধ্যে কোনটা বড়, এখানে -5 বড়, কারণ -6-এর আগে কে আছে, -6-এর আছে আগে -5 আছে, -6-এর আগে -5 আছে, তার কারণে কি এখানে -5 বড়, -6 ছোট। মনে করো -12 আর এখানে -5, বলো তো কোনটা বড়, এখানে -5 বড়, -12 থেকে গেলে -5 বড়। আমি কি বলেছি, যত এদিকে যাইব ওই যে নাম্বার লাইনটা মনে করে এতটুকু, যে ঋণাত্মক ভ্যালু মতলব বলতে গেলে নেগেটিভ ভ্যালুর দিকে যত যাইব অত শুরু হইতে থাকবো, আর পজিটিভ ভ্যালুর দিকে যত যাইব বড় হইতে থাকবো। তাইলে অপশন ডি নাম্বারটা কি আনসার, দেখো আর ডি নাম্বারটা হচ্ছে হুইচ পয়েন্ট মার্ক অন দ্য নাম্বার লাইন, না, তা লাস্টের ভ্যালু কি ই, তো ইটা কি, হ্যাঁ, সবচেয়ে ছোট হইতে গেলে, তাহলে ডি নাম্বারটা কি, ই আনসার। এবার নেক্সট দেখো কি বলেছে, অ্যারেঞ্জ অল দ্য পয়েন্ট ইন ডিক্রিজিং অর্ডার অফ ভ্যালু। ঠিক আছে, আমাদের এটা এই যে নাম্বার লাইনটার মধ্যে, হ্যাঁ, ভ্যালুটি বড় থেকে ছোট পর্যন্ত লিখে দেব। দেখো সবথেকে বড় কোনটা, ডি, এরপর সি, এরপর কি বি, এরপর এ, এরপর কি এর ও এইচ জি এফ ই, মানে প্রথম ডি, মানে আমাদের বড় থেকে ছোট পর্যন্ত লিখবো। ঠিক আছে, তাহলে এখানে কত নাম্বার, এটা ই নাম্বার। ই নাম্বার কি লিখবো, প্রথমে লিখবো ডি, এরপরে লিখবো সি, এরপরে লিখবো বি, এরপরে লিখবো এ, এরপরে লিখবো ও এইচ, এইচের পরে জি এফ
এফ ফর দ্য ই। দেখছো তোমরা, আমরা বড় থেকে ছোট পর্যন্ত লিখে নিলাম সুন্দরভাবে। ক্লিয়ার নি? দেখো তাহলে আমাদের 1 2 3 4 একদম ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা 5 6 7 8 9 এগুলি করব। তার জন্য আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে নেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম ক্লাস 6 7 8 9 10 বা 11 12-এর সব সাবজেক্টের নোট, ম্যাথ, ইংলিশ সব কিছু সলিউশন আমাদের চ্যানেলে পাইবা কিছুদিনের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। বাই। বন্দে মাতরম।